আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ইমামদের নিয়ে, ঠিক আছে। ইমাম মানে আমাদের মুসলমানদের নেতা। মুসলমানদের নেতা আপনার কারা, মুসলমানদের নেতা কে হইতে পারব, আল্লাহ কারে বানাইছে, ইচ্ছা করলে হয়ে যায়। মানে এখন তো সারা পৃথিবীতে ইউটিউব খুললে, ঠিক আছে, অমুক জায়গায় ইমাম মাহাদি পড়ছে, অমুক জায়গায় ইমাম অমুক দেশে ইমাম মাহাদি প্রকাশ পাইতেছে, অমুক সুমুক, ঠিক আছে। তা আল্লাহ, ঠিক আছে, আল্লাহ কোরআনের মধ্যে এটি কইতেছে কে কারে কিভাবে বংশ কি সম্পূর্ণ কিছু নেতা হওয়ার পরিচয় দিছে। হয়তো আমার পার্ট 1, 2, 3 হইতে পারে, ঠিক আছে। আমি 1, 2, 3 লিখবো না, পার্ট 0, পার্ট 2টা 0, পার্ট 3টা 0, এভাবে আপনার থাকবো। ইমাম আল্লাহর বাণী আল কোরআন, ইমামের প্রোগ্রাম পার্ট 1টা 0, ঠিক আছে। তারপরে পার্ট 2টা 0, এভাবে লেখা থাকবো। তা আমি প্রোগ্রামটা শুরু করতেছি, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যাতে সুন্দরভাবে করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিব তাআলা ইব্রাহিমা রাব্বুহু বি কালিমা 3 ফা আতাম্মা হুন্না। আল্লাহ ঈশ্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে কিছু, মানে ঈশ্বর ইব্রাহিম রে কিছু কথা দিছে পরীক্ষা করার জন্য, ঠিক আছে। তারপরে গেছে কালা, ঈশ্বর বলল, ইন্নি আমি জাইলুকা তোমাকে তৈরি করেছি লিন্নাসি মানুষদের ইমামান নেতা করে। তারপরে কি কইছে, কালা ঈশ্বর বলল, ওয়ামিন এবং তোমার জুরিয়াতি সন্তান হতে, কি তোমার নেতা করছি এবং তোমার সন্তানের তেনেও কি নেতা বানামো, কি মুসলমানের নেতা, মানুষের নেতা, মানব জাতির নেতা, ঠিক আছে। কার থেকে? ইব্রাহিমের বংশ থেকে হইব। আমি সামনে যাই, আপনারা এটা সুন্দরভাবে পরিষ্কার বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কইরা বইলা দিছে যে ইব্রাহিম তুমি তো মানুষের নেতা হইবা, মানুষের নেতা হইবা, তোমার বংশধরের তো মানুষের নেতা হইব। তারপরে আপনার সামনে যাইতাছি, পারা হইতাছে 21 পারা সূরা সেজদা আয়াত নাম্বার 24। আচ্ছা, আয়াত নাম্বার 24-এর মধ্যে কি বলছে, ওয়া জালনা এবং তিনি ঈশ্বর করছে, আল্লাহ ঈশ্বর আমাদের তৈরি করেছেন মিনহুম তাদের মধ্য থেকে আইয়েমাতাই নেতারা, কি কইছে, ঈশ্বর আমাদের তৈরি করেছেন তাদের মধ্য থেকে, সাধারণ মানুষের থেকে নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, ঠিক আছে। আইয়েমা তাইন অর্থ নেতাগো বানাইছে, কারে? নেতাগো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে সাধারণ মানুষেতে। নেতারা কি কইছে, ইয়াহদুনা পরিচালিত হয়, বি আমরিনা আমার নির্দেশে। নেতারা কি, ইমামরা কি পরিচালনা, যা কিছুই করে আল্লাহর নির্দেশে তারা করে। লামান সাবুরা
এবং তারা কি, তারা ইমামরা কি ধৈর্যশীল। তারপরে কি কইছে, ওয়া কানু তারা ছিল, বি আয়াতিনা আমার কথায়, ইউ কিনুনা দৃঢ় বিশ্বাসী। সুন্দরভাবে ইনশাল্লাহ আপনারা জিনিসটা বুঝতে পারছেন কি কইছে, যে আল্লাহ যে গো নেতা বানাইছে আমগ মধ্য থেকে, তাদেরকে আল্লাহ নিজে আদেশ দিয়া পরিচালনা করে। তারা খুব ধৈর্যশীল, তারা আল্লাহর কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে। কারা? নেতারা, আমগো ইমাম সাহেবের মুর্শিদের বা আমগো দলের ইসলামিক দলের নেতারা হেগো কথা কইছে না, হেগো কাছে আল্লাহর নির্দেশ আয়ে, কোনো ফেরেস্তা আইয়া হেগো নির্দেশ দেয় না। আমি কোরআন দিয়া হেগো কাছে যে এই আল্লাহ না আমি কইতেছি, কোরআনে কইতাছে, ঠিক আছে, আমার নির্দেশে চলে হেরা, ঠিক আছে, হেগো কোনো নির্দেশ, হেরা নিজের কোনো ইচ্ছায় চলে না। তারপরে সামনে গেলাম, পারা হইতেছে 19, সূরা ফুরকান, সূরা ফুরকান পারা 19 আয়াত নাম্বার 74। আয়াত নাম্বার 74-এ আল্লাহ কইতাছে, ওয়াজালনি এবং যারা ইয়া কুলুনা বলে, রাব্বানা হে আমার ঈশ্বর, হে আমার রব, হে আমার গড, হে আমার আল্লাহ, যে 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 মনের শান্তি দিয়া যেভাবে আল্লাহর ডাকে, ঠিক আছে, আমাদের কবুল করুন বা মঞ্জুর করুন। তারপরে কি কইছে, মিন ওয়াজালনি স্বামী এবং স্ত্রী, আমি এবং আমার বউরে। তারপরে কি গেছে, ওয়া জুরিয়া তিনা এবং আমাদের সন্তানদের কবুল করুন। তারপরে গেছে কোর্রা তাইয়ুনি, কোর্রা তাইয়ুনি চোখ জুড়া, যে আমার সন্তানরা যখন ভালো সুখে থাকবো, ভালো হইব, ঠিক আছে, চোখ জোড়ায় আমরা যাতে শান্তি পাই। তারপরে কি কইছে, ওয়া জাআলনা এবং আমাদের তৈরি করুন, কি কইছে, ওয়া জাআলনা এবং আমাদের তৈরি করুন, লিল মুত্তাকিনা পরেজগার, ইমামান ইমামগণদের মতো, আমাদের তৈরি করুন পরেজগার ইমামদের মতো। সুবহানাল্লাহ। আর কী করছে, আমরা আল্লাহ দোয়া শিখাই দিতেছে, এমনে দোয়া করো, ঠিক আছে। আমাকে নেতা ফেতার আশেপাশে যারা আছে হ্যাঁ মতো কইছে না, যারা আল্লাহর কথায় পরিচালনা হয়, যারা আল্লাহর নির্দেশে চলাফেরা করে, তাদের কথা বলছে, তাদের মতো হইতে কইছে আল্লাহ, তাদের কথা কইছে পরেজগার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সামনে যেতেছে, তারপরে আপনার সূরা 15 পারা বনি ইসরাইল আয়াত নাম্বার 71। এই যে আয়াত নাম্বার 71-এ কি কইতেছে, ইয়াউমা যে দিন, নাদু বিচার করব, কুল্লা নাফসিন সকল, কুল্লা সব, নাফসিন মানুষদের, বিমা মিহিম ওদের নেতাসহ, ফামান ডাকব। কি কইছে, হাসরের দিন
হাসরের দিন যখন বিচার হইব তখন কি প্রত্যেক নেতা সহ আমি কোন নেতার যুগের আমলের, আমি কোন নেতার আমলের, ঠিক আছে, কে আমার নেতা ছিল, ইমাম ছিল, কে আমার নেতা ছিল, প্রত্যেক ইমাম গো যেই আছে হেগো না, ইমাম গো কথা কইছে, ঠিক আছে। তাই আমরা এটা ভুল ব্যাখ্যা মানুষের বুঝাইলে হইতো না, ঠিক আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 12 জন ইমাম রাখছে। 12 জনের ইমাম অবশ্যই যোগ ছিল, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, এরকম ছিল, ঠিক আছে। তাই আপনি কোন জমানার কোন ইমামের উপরে আপনি ছিলেন, কী কয় আপনার কোন ইমামে আপনার নেতা ছিল, কে আপনার নেতৃত্ব দিছে, ঠিক আছে। তাই ওই ইমামের নেতাগণ নাম দিয়ে ডাক দিই। যেমন মাহাদি আলাইহিস সালামের যুগের যারা আছে, মাহাদির আছে কারায়, অনুসারী আছে কারা, মাহাদির অনুসারীরা আসে কারা, তোমরা সবাই একলগে আসো, ঠিক আছে। তো এভাবে আপনার কী কয় আল্লাহ রাব্বুল আলামিন ডাকবো। তাই এই জায়গার মধ্যে প্রথম আল্লাহ কী কইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে কী করছে, ইব্রাহিম আলাইহিস সালামরা কইছে আমি তোমারে কী করছি, মানুষের নেতা কইরা পাঠাইছি এবং তোমার বংশধর হইতে কি নেতা সবসময় হইব, কন্টিনিউ হইব, ঠিক আছে। তারপরে লাস্টের আয়াতে কী কইছে, তারা জালেমদের কথা মাইনা নিব না, লাস্টের যে আয়াতের বাংলাটা, ঠিক আছে। তারা জালেমদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, মিল থাকবে না, তারা জালেমগুলোর কোনো সম্পর্ক থাকবে না তাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী কইছে এই জায়গার মধ্যে, তিনি সূরা সেজদায় কইছে আমি তোমাদেরকে তৈরি করছি সকল মানুষের মধ্য থেকে কি যারা নেতা, আমগো নেতা আল্লাহ বাদশা, ঠিক আছে। তারপরে তারা আমার নির্দেশে পরিচালনা, মানে আমার নির্দেশে চলাফেরা করতো, তারা ধৈর্যশীল ছিল, ঠিক আছে, তারা আমার কথায় দৃঢ় বিশ্বাসী ছিল, ঠিক আছে। তারপরে এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে কইছে আল্লাহ যে কি কয়, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে, মোনাজাত ধরছে। একটা মোনাজাতের মধ্যে আল্লাহ কইতাছে যে আল্লাহ ঈশ্বর আমারে কবুল করো এবং আমার স্বামী স্ত্রী আমাকে দুইজনরে কবুল করো, আমাকে বংশধররে কবুল করো, যাতে বংশধররে যখন আমার ছেলে মেয়ে যখন তুমি ভালো থাকবো, ভালো হইব, ঠিক আছে, তখন কি আমাকে মনে শান্তি, আমাকে চোখ জুড়াইব, ঠিক আছে। তারপরে কি কইছে, আমাদের তৈরি করুন পরেশগার নেতাদের মতো। একটা মুনাজাত আল্লাহ সুন্দর করে কইয়া দিছে, ঠিক আছে। মানে এই নেতারা কারা, নেতারা কি কয় আমাকে মানে আশেপাশে যারা আছে সেই নেতার কথা কইছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া আমি দ্বিতীয় পাঠের মধ্যে আপনার এটা করাই দিতেছি এই নেতারা কারা, ঠিক আছে। তাই আপনার এই জায়গার মধ্যে নেতা হইতেছে ইমাম, মুসলমানের ইমাম কি কয় 14 জন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, ঠিক আছে। তারপরে রহমতুল্লিল আলামিন, সমস্ত আলমের রহমত, ঠিক আছে, নেতা। তারপরে আপনার কি কয় মাওলা আলী আলাইহিস সালাম, মুসলমানের নেতা। তারপরে মাওলা হাসান আলাইহিস সালাম নেতা, মাওলা হুসেন আলাইহিস সালাম নেতা, খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালাম নেতা। এই যে আমি এই কথাটা বললাম, মা খাতুনে জান্নাত ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালাম, দেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেকুব মানুষ রাখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালামরে মা কইছে, ঠিক আছে। মানে আমি বোন কইতাম, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রহমতুল্লিল আলামিন নিজে মা সালামুল্লাহ আলাইহিস সালাম লেগে দাঁড়ায় যাইত, হাতের মধ্যে চুমা দিত, ঠিক আছে, মা কইতো সম্মান দিয়া, যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা সালামুল্লাহ সাল্লাম না বইতো ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় থাকতো, ঠিক আছে, সাহাবায়ে কেরামরা দাঁড়ায় থাকতো।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওখানে এই বিকুবে আমার ইয়ের মধ্যে এক প্রোগ্রামের মধ্যে ওই যে লেখে না, কমেন্টসের মধ্যে লেখছে আপনি মিয়া বইন কি কন মা কন কি আরে, ঠিক আছে নবীজির স্ত্রী রাও মা আরে মেয়ে বেকুব যে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে মা কয় আমি বইন কইতাম। আপনাকে বিবেকে কী কয়? আপনারা সাধারণ মানুষ, আমি আপনার কাছে প্রচুর কইরা কথা কইতাছি, ঠিক আছে আপনারা যাতে জিনিসগুলা বুঝেন। কারণ আমার জীবনে আমি কয়েক হাজার বার হয়তো জুমার নামাজ পড়ছি বাংলাদেশে, তারপরে কয়েক হাজার বার কি আপনার ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় আলেম ওলামার কাছে গেছি, দৌড়াদৌড়ি করছি, ঠিক আছে। হেরা এই যে ইমাম নেতা আমাকে আছে 14 জন, ঠিক আছে, কেউ ওর কাছে আমি শুনি নাই। আপনারা যদি আমি জিজ্ঞেস করি আপনার ইমাম কেডা, আপনার নেতা কেডা, ঠিক আছে, আপনি কি উত্তর দিবেন কোন? কারণ আপনি তো আমি যেহেতু শুনি নাই, মানে বর্তমানে হয় নাকি আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার চলাকালীন আমি কোনো সময় শুনি নাই, বা ইউটিউবের মধ্যে যারা ওয়াজ টোয়াজ করে বা মানুষকে বোঝায় কোনো সময় নেতার কথা কয় না, ঠিক আছে। নেতা কারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কি কইছে? নেতা ইব্রাহিম আলাইহিস সালামের তেনে ইব্রাহিমের বংশধর ওইব নেতা, ইব্রাহিমের বংশধর। আচ্ছা, এখন আমি কইছি নবী সাল্লাহ সাল্লামের আমাকে নেতা হইল 14 জন, ঠিক আছে। নবী সাল্লাহ সাল্লাম কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে মাওলা আলী আলাইহিস সালাম কি নবীজির বংশধর না? আচ্ছা, বুঝাই দিই, মাওলা আলী আলাইহিস সালাম আর নবী সাল্লাহ সাল্লাম কি একই বংশের চাচাতো ভাই, ঠিক আছে। এক দাদার 2 ছেলের 2 ছেলে, ঠিক আছে। তাইলে কি তারা নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারপরে আইন এই খাতুনে জান্নাত ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালাম কি নবীজির বংশধর? আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমা নবীজির দেহের অংশ, ঠিক আছে। তাইলে কি কোরআনের আয়াত ইব্রাহিমের বংশ থেকে আমি ইমাম বানামু, ঠিক আছে। 124 নম্বর আয়াতে কইতেছে তুমি এবং তোমার বংশধর থেকে আমি কি নেতা বানামু, ঠিক আছে। তাইলে কি খাতুনে জান্নাত ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর? আচ্ছা, যদি খাতুনে জান্নাত ফাতেমা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হয়, মাওলা আলী আলাইহিস সালাম ইব্রাহিমের বংশধর হয়, দুইজনেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তার গড়েতে কি হয়েছে? মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হোসেন আলাইহিস সালাম, মাওলা মহসিন আলাইহিস সালাম, মাওলা আম্মা জান জয়নব সালামুল্লাহ আলাইহিস সালাম, ঠিক আছে। তো এই তিনারা ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে আসছে, ঠিক আছে। তারা কি সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর? তাদের থেকে যারা আইছে মাওলা হুসাইন এবং মাওলা হাসাইনের ওরুস থেকে যারা আইছে হেরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ঠিক আছে। তারা কি আমাগো মুসলমানের নেতা। এখন আজকে আপনি আমি আমরা, ঠিক আছে, এক একজনে মাহদী আলাইহিস সালাম বানাইলে, এক একজনের নেতা বানাইলে, একজনের আমরা এটা কইলে। দেখেন, নেতা এক জিনিস, আমি জ্ঞানী মানুষ, আলেম বা ডক্টরেট বুদ্ধিজীবী, ঠিক আছে, আমি মানুষরে হেদায়েত করতে পারি, মানুষরে শিক্ষা দিতে পারি, ঠিক আছে, এটা এক জিনিস। আমি মানুষের হাজার মানুষের আমি শিক্ষা মানে শিখাইতে পারি, ঠিক আছে, আমি মানুষের শিখাই, আমি শিক্ষক হইতে পারি, নেতা হইতে পারি, এইটা এক জিনিস। কিন্তু নেতারও নেতা যে, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই কইছে এই জায়গার মধ্যে। এই আপনারা কি কয়, নেতারও নেতা যে তাদের কথা কইছে। সাধারণ আল্লাহ কইছে এই আয়াতটার মধ্যে, আমি তোমাদের মধ্য থেকে কি তাদেরকে নেতা বানাইছি। কোন আয়াত, কোন সূরা? এই যে এটা হলো সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইতেছে, না সূরা ফুরকানের না, রাহেন দেখি, এই যে এটা হলো সূরা সেজদার মধ্যে, সূরা সেজদা 21 পারার মধ্যে কি কইছে? ঈশ্বর আমাদের তৈরি করেছেন
তাদের মধ্যে তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, ঠিক আছে, ঈশ্বর কি করছে, নেতা বানাইছে। এখানে আমি লেখাপড়া করছি, আল্লাহ আমারে টুকটাক জ্ঞান দিছে, এই জন্য না আমি নেতা আমি যেটুক করি কি, বা আমার মতো যারা পৃথিবীর মধ্যে যারা ধর্ম সেবা দিতেছে বা ধর্ম নিয়ে কথাবার্তা সত্য তোলার চেষ্টা করতেছে, এরা কি সত্য তোলার চেষ্টা করছে, তারা না নেতা না খেতা, ঠিক আছে, তারা কি পরিশ্রম করতেছে যাতে আল্লাহ রাসূল এবং নেতারা তাদের উপরে সন্তুষ্ট রাজি খুশি হয়, ঠিক আছে, এই জন্য আল্লাহ যাতে রাজি খুশি হয়। ওই জায়গার মধ্যে আল্লাহ কইসই মোনাজাতের মধ্যে যে আল্লাহ আমার উপরে, এই যে এটার মধ্যে তো মনে কইছে, এই যে যার মধ্যে আল্লাহ আমাদের কবুল করুন, সেটা সূরা কি, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ মোনাজাতে কইতেছে যে আল্লাহ এই ঈশ্বর আমাদেরকে কবুল করেন, ঠিক আছে, আমার স্বামী স্ত্রী আমাকে দুজনরা এবং আমার সন্তানদেরকে কবুল করেন। তারপরে কি কইছে, আমাকে সুখে যেন আমরা শান্তি পাই। তারপরে কি কইছে, কি আমাদের নেতাদের কি কয়, আমাদের তৈরি করুন পরেজগার নেতাদের মতো। আমরা পরেজগার নেতা কোন দেখি? জয়নাল আবদিন আলাইসাল্লামের নাম কি? সাজ্জাদ আলাইসাল্লাম। হ্যাঁ, নাম আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে? জয়নাল আবদিন, এবাদতকারী গো নেতা, ঠিক আছে, আল্লাহ ডিক্লার দিছে এবাদতকারী গো নেতা, ঠিক আছে, আবেদ গো নেতা। নেতা কই পাইলাম? আল্লাহ ডিক্লার দিছে আবেদ গো নেতা, জয়নাল আবেদিন, ঠিক আছে, জয়নাল আবেদিন সাজ্জাদ আলাইসাল্লাম কে? মাওলা হুসাইন আলাইসাল্লামের ছেলে। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, আপনারা এই প্রোগ্রামগুলো দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইমামুল মুরসালিন, পরে মাওলা আলী আলাইহিস সালাম কি কয়, এটা কোরআনের মধ্যে ডিক্লারটা দিছে, ঠিক আছে, যে আজকের থেকে আমি যার মাওলা আলী তার মাওলা, ঠিক আছে, মাওলা আলী আলাইহিস সালামের পরিচয় পাওয়ার কোনো নাই, আশঙ্কা নাই, ঠিক আছে। দুরূদ শরীফের মধ্যে আপনারা পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ঠিক আছে। এই জায়গার মধ্যে কি সৈয়দ অর্থ কি সর্দার, মাওলা অর্থ কি নেতা, ঠিক আছে। সূরা মায়দার ৫৫ নামের মধ্যে আল্লাহ কইতে আসই, ঠিক আছে, আমি নেতা আলী কি কয় রাসুল নেতা, ইমানদারগণ কই পাইছেন? ইমানদারগণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর বংশধর রামগণ নেতা, ঠিক আছে, নবীর বংশধরকে আলী, ফাতেমা, হাসান, হুসেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর নেতার কেমনে বানাই দিমু? আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ে আপনি যেটা মুগ্ধা পড়তে আসেন দৈনিক নামাজের মধ্যে, না পড়লে নামাজ হইতো না, ঠিক আছে, সব কিছু ইত্যাদি ইত্যাদি মিলাইয়া সব নেতাকেও পরিচয় দিলাম। দ্বিতীয় পাঠ শুরু করবো ইনশাল্লাহ। দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।